হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে একটি আনার গাছের কাছে। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আনার। এই গাছটি আমি এক জায়গায় থেকে অন্য জায়গায় এনেছি, তাই এটিকে হাত পুটিং করে দিয়েছিলাম এবং আস্তে আস্তে গাছটি আবার সবুজ শ্যামল হতে শুরু করেছে। গাছটিকে আমি লাগিয়ে দিয়েছি 20 লিটার একটি বালতিতে। নিচে ছিদ্র করে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে, এবং ছাদ থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করে দিয়েছি যেন নিচের ছিদ্রগুলো দিয়ে পানি বের হয়ে যেতে পারে। আর মিডিয়া হিসেবে দিয়েছি পচা গোবর, মোটা বালি, যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টানা 10 থেকে 12 দিন বৃষ্টি। এই বৃষ্টির ফাঁকেই নিয়ে এলাম আপনাদেরকে এই ছাদ বাগানে। এই 10-12 দিন বৃষ্টির পরেও কিন্তু টবে কিন্তু পানি জমে নেই। আপনারা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে এই টানা বৃষ্টিতে যেন টবে পানি জমে না থাকে। যদি টবে পানি জমে থাকে তাহলে অবশ্যই আপনার গাছটি মারা যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তো ভিউয়ার্স, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে স্ত্রী ফুল কিভাবে চিনবেন এবং পুরুষ ফুল কিভাবে চিনবেন, এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এই গাছটি পুনিং করে দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতেছিল। এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসতেছিল, প্রত্যেকটি ডালে ফুল আসতেছিল। আর এটিকে পুনিং করে দিয়ে আমি ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়েছিলাম, মাকড়নাশক দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো আবার নতুন করে ডালপালা আসতে শুরু করছে, হয়তো খুব তাড়াতাড়ি ডালপালায় ভরে যাবে। তো ভিউয়ার্স, আমি আপাতত এই গাছটিতে কোনো ফলন নিতে চাই না, কারণ পুনিং করে দেওয়ার পরে গাছটি মোটামুটি ভাবে ভালো গ্রোথ আসতে শুরু করেছে। আর আমি চাই গাছটিকে ঝোপালো করব, তারপর ফল নিব। তাই এই ফুলগুলোকে আমি ছিঁড়ে দিব। এই দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোকে আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন, কারণ এই ফুলগুলো আসে ঝাঁকে ঝাঁকে। যদি আপনি এখন এই ফুলগুলো ছিঁড়ে দেন তাহলে আবারও কিন্তু আপনার গাছে ফুল আসবে এবং এর থেকে বেশি পরিমাণ ফুল আসবে। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন। তো স্ত্রী ফুল, এই এত ফুলের মাঝে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আপনারা কিভাবে চিনবেন? সবাই জানে পুরুষ ফুলে কিন্তু কোনো প্রকার ফল হয় না, এটি প্রাকৃতিকভাবেই ঝরে যায়, এবং স্ত্রী ফুলগুলোতে কিন্তু ফলে পরিণত হয়। তো এই স্ত্রী ফুল আর পুরুষ ফুল কিভাবে চিনবেন? এই যে একটি ছোট ফুল, এটি কিন্তু একটি পুরুষ ফুল। অবশ্যই আপনারা এই ফুলগুলো ছিঁড়ে দিবেন। এই পুরুষ ফুল, এটি যে পুরুষ ফুল, এটি বুঝবেন কিভাবে? এই দেখতে পাচ্ছেন, এই এই ফুলগুলো কিন্তু একদম মাইকের মতো, মাইক যেমনটা ঠিক সেরকম। এই দেখতে পাচ্ছেন একদম মাইকের মতো। এই ফুলগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন। এই ফুলগুলো থেকে ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এই ফুলগুলো অবশ্যই ছিঁড়ে দিবেন আপনারা। আমিও এই ফুলগুলোকে ছিঁড়ে দিব, কারণ এটি পুরুষ ফুল, এটি থেকে ফল হওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই। তাই এই ফুলগুলো আপনারাও ছিঁড়ে দিবেন। আর স্ত্রী ফুল যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঘটের মতো, ঘটের মতো। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরুষ ফুল। এই ফুল থেকে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও আমি এটিকে রাখবো না। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোড়ার থেকে ঘটের মতো আস্তে আস্তে ফলের শেপ আসবে, তারপরেও কিন্তু আমি এটি রাখবো না, কারণ আমি চাই একবারে অনেকগুলো ফুল যখন আসবে তখন রাখবো। এই কারণে আমি এই যে এই ফুলগুলো, সমস্ত ফুলগুলো, স্ত্রী ফুল আর পুরুষ ফুল সবই ছিঁড়ে দিব, এবং যখন পরবর্তী ঝাঁক আসবে তখন আমি চেষ্টা করব এই ফুলগুলোকে রাখার জন্য। তো ভিউয়ার্স, আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, নিচে নেমে যেতে হবে, তা না হলে ভিজে যাব। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।